তোমরা ইউটিউবে ভিডিও বানাও, কিন্তু যারা নতুন ক্রিয়েটার আছো তাদের জন্য আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি এটা বলতে চাই যে তোমরা কিন্তু ভিডিও বানানোর পরে কিছুদিন ইউটিউব চ্যানেল করার পরে তোমরা একটু ডিসহার্ট হয়ে যাও। তোমরা দেখো যে তোমাদের ভিউজ আসছে না, তোমাদের সাবস্ক্রাইবার বাড়ছে না, দিয়ে তোমরা ইউটিউব চ্যানেলটা কিন্তু বন্ধ করে দাও বা ইউটিউব করা ছেড়ে দাও, আর নতুন চ্যানেলও তোমরা ক্রিয়েট করো না। তো এই ব্যাপারটার উপর বেস করে আমি আজকে এই ভিডিওটা করতে চলেছি। তো আমি ভিডিওটা শুরু করছি। প্রথম কথা হচ্ছে যে তোমরা যে ভুলগুলো করো সেই ভুলগুলোর উপর বেস করে তিনটে এমন আমি ট্রিক্স বার করেছি বা তিনটে ট্রিক্স আমি গবেষণা করে বের করেছি, যে এই তিনটে ট্রিক্স এর উপর তোমরা যদি ফলো আপ করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আর সাবস্ক্রাইবার দুটোই আসবে। যারা একদম নতুন চ্যানেল তৈরি করেছো তারা লক্ষ্য করো যে তোমরা কিন্তু চ্যানেলটা কিন্তু দেখতে থাকো, চ্যানেলের পেজটা বিভিন্ন ভাবে দেখো, বিভিন্ন মোবাইল থেকে দেখো, কিন্তু মেনলি তোমরা যেটা দেখো না সেটা হচ্ছে চ্যানেলের অ্যানালিটিক্স। তোমাদের কিন্তু চ্যানেলের অ্যানালিটিক্সটা খুব ভালো করে দেখা উচিত। অ্যানালিটিক্স এর মধ্যেই কিন্তু সবকিছুই দেওয়া আছে। অ্যানালিটিক্স এর মধ্যে তোমাদেরকে দেখতে হবে যে একটা ভিডিও যখন তোমরা আপলোড করেছো, ভিডিওটা আপলোড হওয়ার কিছুক্ষণ পরে তার যে গ্রাফটা আছে, তার যে ইমপ্রেশনের গ্রাফটা আছে, সেটা হঠাৎ করে ডাউনের দিকে গেছে কিনা। সেটা যদি হঠাৎ করে ডাউনের দিকে যায়, কারণ আমি জানি যে নতুন চ্যানেলে কিন্তু হঠাৎ করে ডাউনের দিকেই যায়, তার কারণটা হচ্ছে যে যারা ভিউয়ার্স আছে তারা কিছু সেকেন্ড হয়তো ভিডিওটা দেখছে, তারপর আর দেখছে না। কারণ কি, ভিডিওটার মধ্যে সেই হুকটা কিন্তু নেই। তাহলে এটা কিন্তু একটা প্রথম জিনিস, ভিডিওর মধ্যে কিন্তু সেই হুকটা হতে হবে। মানে হচ্ছে যে দর্শকরা যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, তাদের যে কিউরিওসিটিটা আছে, তার মধ্যে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা যেন এই ভিডিওর হুক বা প্রথম 30 সেকেন্ডের মধ্যে থাকে। তাহলে সেটা যদি থেকে থাকে তাহলে কিন্তু দর্শকরা পুরো ভিডিওটাই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে, এবং তাতে কিন্তু ভিডিওতে তার ভিউজ এবং যে চ্যানেলের সাবস্ক্রাইবার সেটাও কিন্তু বাড়বে। দ্বিতীয় কথায় চলে আসি, যে আমি একটা চ্যানেল খুললাম, মানে আমি একটা ইউটিউবে গিয়ে অ্যাজ আ ভিউয়ার্স আমি একটা চ্যানেলকে আমি খুললাম, চ্যানেলের কিন্তু থাম্বনেলটা দেখে আমার মোটেই ভালো লাগলো না, তাহলে কিন্তু আমি ভিডিওটা দেখবো না। মানে ওই চ্যানেলটাকে হয় আমি ক্লিকই করবো না, ওই চ্যানেলের ভিডিওকে আমি ক্লিক করবো না, অথবা আমি ভিডিওটাকে দেখবো 3-4 সেকেন্ড দেখার পর বা 10 সেকেন্ড দেখার পর খুবসে, তারপর আমি কিন্তু ওটাকে জাস্ট পাস করে দেবো, অন্য ভিডিও দেখবো। তো এই ব্যাপারটা যেন না হয় তার জন্য আমাকে কি করতে হবে, থাম্বনেলটা কিন্তু খুব ভালো করে বানাতে হবে। ভিডিওর যে টাইটেলটা আছে ওটা খুব ক্যাচি দিতে হবে। আর আমি আগের মোটামুটি মাল্টিপল ভিডিওতে আমি এটা বলে বলে আসছি যে নিজেরা টাইটেল বানিও না। তোমরা যদি এখনো শুনছো না, নিজেদের মতো টাইটেল বানাচ্ছ, তাহলে ভিউজ আসবে না। তোমরা প্রথম প্রথম চ্যানেলে নিজেরা ভিউজ করো না। আমি একটা সহজ প্রসেস তোমাদের বলে দিই। দেখো, যে কারো কারো দেখবে কোনো কোনো বড় ইউটিউবারদের ভিডিও ভিডিও আপলোড করার সাথে সাথে 1 ঘন্টার মধ্যেই 3-4 লাখ ভিউ চলে গেল, বা 30-40 লাখ ভিউ চলে গেল। এটা কি করে হলো? এটা হলো কারণ হচ্ছে প্রথম যে বুস্ট আপটা, সেটা কিন্তু ওর যে সাবস্ক্রাইবার আছে ওই চ্যানেলের, তারা কিন্তু দিয়েছে। তোমার যদি 10টা সাবস্ক্রাইবার থাকে, তোমার ভিডিও আপলোড করার সাথে সাথে দেখবে 2 বা 3 ভিউ চলে এসছে, কারণ ওই 10টা সাবস্ক্রাইবারের মধ্যে থেকেই কেউ না কেউ ভিডিওটা দেখবে। তারপরে ইউটিউবের অ্যালগোরিদম বুঝবে যে হ্যাঁ, এটা একটা ভিডিও এবং এই ভিডিওটা আপলোড করা হয়েছে, ভিডিওটা লোকে দেখছে, তখন সে কিন্তু ইমপ্রেশন আরো বেশি লোকের কাছে পৌঁছে দেবে। প্রথমে 50টা, তারপরে 100টা, এইভাবে পৌঁছে দেবে। তখন আরো ভিউ আসবে। সেই ভিউটা কিন্তু 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিন, 3 মাস, 4 মাস ধরেও চলতে থাকবে। কিন্তু মেন কথা হচ্ছে থাম্বনেল আর টাইটেল কিন্তু ক্যাচি হতে হবে। এবার আসি হচ্ছে আমি 3 নম্বর প্রসেসটার ব্যাপারে। 3 নম্বর প্রসেস যেটা আছে সেটা হচ্ছে, তোমরা যেটা করো সেটা হচ্ছে একটা ভিডিও আপলোড করলে দেখলে ভিউজ আসছে না, ভিডিওটা ডিলিট করে দিলে। ডিলিট করে দিয়ে কি করলে, ওই ভিডিওটাকে নতুন আর একটা টাইটেল দিয়ে, ডেসক্রিপশন দিয়ে ওই কন্টেন্টটাকে আবার তুমি আপলোড করে দিলে, ওই ফাইলটাই আপলোড করে দিলে। না, এটাতে কোনো লাভ হবে না। যদি আগেও ভিউজ আসছিল না, এখনো আসবে না। তোমাদেরকে কি করতে হবে, এই ভিডিওটাকে রিক্রিয়েট করতে হবে। তোমাদের ভিডিওটাকে কিন্তু আবার শুট করতে হবে, নতুন ধরনের কিছু ক্যাচি বক্তব্য এতে দিতে হবে, নতুন ধরনের বক্তব্য এমন দিতে হবে যেন যে যারা ভিউয়ার্স আছে তাদের যে কিউরিওসিটি গ্যাপ আছে, তাদের জানার ইচ্ছার যে জায়গাটায় গ্যাপ পাওয়া যাচ্ছে, সেইটা যেন তোমার ভিডিও ফুল আপ করে, সেইটা যেন তোমার ভিডিও ফিল করে, তাদেরকে যেন নতুন ধরনের নলেজ দেয় এবং তাদেরকে যেন শিক্ষিত করে নতুন ধরনের আইডিয়াতে, বা কোনো রকম একটা এমন কিছু শেখানো হলো যেটা কিন্তু ভিউয়ার্সদের কাজে লাগবে, যাকে বলে হচ্ছে সোশ্যাল স্ট্যাম্পিং। তো এই ব্যাপারটা যদি করা যায়, এই তিনটে যে আমি ট্রিক্স বললাম, এই তিনটে ট্রিক্সকে যদি তোমরা একদম প্রপারলি ফলো করে ফেলো, তাহলে ভিডিওতে দেখবে পুরো একদম ভিউজ আসছে। আচ্ছা, একটা কাজ করি, যেটা আমার আগে আমি বলেছিলাম যে ভিডিওর মধ্যে আমি প্রত্যেকটা ভিডিওতে শেষে দেব, সেটা হচ্ছে, যদি যারা এখন নতুন ব্লগিং চ্যানেল করছো, ব্লগিং চ্যানেলের ক্ষেত্রে একটা জিনিস আমি বলি, ব্লগিং চ্যানেলে যদি প্রথম প্রথম ভিউ আনতে হয়, তাহলে তোমাদের উচিত হচ্ছে ফ্যামিলির সবাইকে নিয়ে ব্লগিং করা। ভিডিওতে যদি নর্মালি সবাই নিজেদের মধ্যে কি কথা বলছে, কি ঘটছে ঘরে,
সেইটা যদি তোমরা দেখাতে চাও বা পারো, তাহলে দেখবে ভিডিওতে প্রথম থেকেই ভিউজ আসবে। এই ট্রিকটা দিলাম আজকে, কিন্তু যারা ব্লগার্স আছো, নতুন ব্লগার্স যারা এক সপ্তাহ হলো চ্যানেল ক্রিয়েট করেছো, তাদের জন্য। আর যে 3টে ট্রিক বললাম, এই 3টে ট্রিক্সকে তোমরা ইউজ করো, সাবস্ক্রাইবার্স আর ভিউজ সবই আসবে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, ভিডিওটাকে শেয়ার করো তাদের কাছে যাদের এই ভিডিওটার দরকার আছে বলে তোমাদের মনে হয়। আর একটা ব্যাপার হচ্ছে, যদি চ্যানেলে তোমরা প্রথমবার এসে এই রকমের ভিডিও দেখছো, তাহলে এই ভিডিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি কিন্তু এই ধরনের ভিডিও বানাই এবং আমি বানাতেই থাকবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।